সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এই মুহূর্তে দেখুন আমি একটা গাছের সঙ্গে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে গাছ নিয়ে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা পরিচয় আপনাদের কাছে আগে একটু তুলে ধরছি। এটা হচ্ছে গোপালগঞ্জের জগন্নাথপুর দিননাথ উচ্চ বিদ্যালয়, সেই ভবনের সামনে এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাছের পরিচয় হয়তো বা অনেকে জেনে থাকবেন, যদি আপনাদের জানা না থাকে আমি গাছের পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটি বকুল গাছ। আজ থেকে প্রায় 4 বছর আগে এই গাছ আমি নিজ হাতে রোপণ করেছিলাম। তো আজকে সেই গাছটি আমি দেখতে আসলাম। আসলে গাছটি দেখে আমার খুবই ভালো লাগছে। গাছটি অনেক উঁচু হয়ে গেছে। তো দেখুন, এটা একটি বকুল গাছ। সেই বকুল গাছের যে ফুল, এই ফুলের যে সুগন্ধ, এটা আসলে মন মাতানো গন্ধ। এটা হয়তো আমরা অনেকেই জানি না। তো আপনারা জেনে রাখুন যে বকুল ফুল একটা সুগন্ধি ফুল। আর বকুল ফুল শুধু ফুল নয়, এর পাতাগুলো দেখুন কি সুন্দরভাবে সাজানো। এই গাছটি যত বড় হবে, গাছটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো বিশেষ করে গাছটি এখন যেটুকুন বড় হয়েছে, গাছটি দেখে আমার খুবই ভালো লাগছে। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার হাতের রোপণকৃত যে গাছ আজকে আমি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তো বন্ধুরা, সত্যিই দেশে সারা দেশে যে দাবদাহ এ পর্যন্ত ছিল, তাতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক লোক মারা গিয়েছেন। আপনারা হয়তো জেনে থাকবেন। এই গরমের কারণে আমাদের দেশে কিন্তু অনেকেই মারা গেছে, অনেকেই কষ্ট পেয়েছে, অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তো আমি কেন আজকে এই গাছটি নিয়ে কথা বলছি সেটাই আপনাদের কাছে একটু সংক্ষেপে বলবো। তো গাছ আমাদের পরিবেশ বান্ধব, একমাত্র গাছ আমাদের বাঁচাতে পারে। তাই গাছের সঙ্গে আমাদের বন্ধুত্ব করতে হবে, গাছকে ভালোবাসতে হবে, গাছের পরিচর্যা করতে হবে, গাছের রক্ষণাবেক্ষণ করতে হবে। তাহলে গাছ বাঁচলে আমরা বাঁচবো, সেটা আমাদের সবারই মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন যে আজকে এই গাছটি আমি দেখতে আসলাম। এটা আমার খুবই আনন্দের বিষয়। তো বন্ধুরা, আপনারা বেশি বেশি করে গাছ রোপণ করুন, তাহলে দেশ সবুজায়ন হবে। তাহলে আপনার সকলেই বেঁচে থাকার একটা মানে সুন্দর সুস্থভাবে তরতাজা নিঃশ্বাস আমরা নিতে পারবো। তো আর বিশেষ করে পরবর্তী প্রজন্ম যাতে সুস্থভাবে বাঁচতে পারে, এই জন্য আমার এই গাছ রোপণের উদ্যোগ। তো বন্ধুরা, এতক্ষণে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ধন্যবাদ।